হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শীতকালীন সবজি আর সাথে মুরগির মাংস দিয়ে মজা করে খিচুড়ি রান্না করব। এখন যেহেতু শীতকাল, তাই শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বাজারে। আর এই সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সবজি খিচুড়ি কিভাবে রান্না করতে হয়। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মুগ ডাউল নিয়েছি প্রায় 250 গ্রাম। এই ডাউলগুলো সামান্য ভেজে নিব। মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিটের মতো ডাউলটা ভেজে নিব। ডাউলটা ভাজা হয়ে গিয়েছে, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, সাথে আদা বাটা 2 চামচ। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম 2 চামচের মতো, সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। অ্যাকচুয়ালি চামচটা খুঁজে পাচ্ছিলাম না, পরে খুন্তি দিয়ে কাজ চালালাম। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আমি অনলাইন থেকে একটা মশলার বক্স কিনেছিলাম। এখানে সব ধরনের গরম মশলা আছে। 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি ভাজা মুগ ডাউলটা দিয়ে দিচ্ছি। ডাউলটা আমি আগেই ভেজে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডাউলটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে আগে থেকে কেটে রাখা আলু আর গাজর দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আধা মগ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু কষিয়ে আমি পোলাওর চাউলটা দিয়ে দিব। চাউলটা এখানে 700 গ্রাম পরিমাণ নিয়েছি। আর এই চাউল আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে চাউলটা ডাউল ও মশলার সাথে মাখিয়ে নিব। কিছু সিম কাটা ছিল, ভাবলাম যে ওগুলো দিয়ে দিই। চাউল ও ডাউলটা সেদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিব। আমি এখানে আধা কেজিওয়ালা একটা মগে করে প্রায় 3 মগ পরিমাণ গরম পানি দিয়েছি। গরম পানিটা কিন্তু উতরানো হতে হবে। গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখলাম যে লবণটা একটু কম পড়েছিল, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। আমি আগে থেকে মুরগির পাও, কলিজা, গিলা এগুলো ভুনা করে রেখেছিলাম। এগুলো এখন দিয়ে দিচ্ছি। খিচুড়িতে ফ্লেভার আনার জন্য 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আর ম্যাজিক মশলাটা দেওয়ার পরে অনেক ভালো একটা ফ্লেভারও আসছে। পরিমাণ মতো ধনিয়া কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটা একটু কমে আসলে আমি দমে রেখে দেব মিনিমাম 20 মিনিটের মতো। 20 মিনিটের আগে ভুলেও ঢাকনাটা উল্টানো যাবে না। তো ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন খিচুড়ি রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর দেখতে তো কতটা লোভনীয় লাগছে। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা খিচুড়ি পছন্দ করেন কিনা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।